গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের একটা নতুন দিন শুরু করলাম, আর নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে গেলাম, কিন্তু আজ সকালটা আমার একটু দেরিতেই হলো। তো উঠতে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেল, প্রায় মানে 7:30 বাজতে চললো। তো উঠেই তো মা দেখলাম সব কাজ সেরেই ফেলেছে। তো আমি দেখো সাহেববাবু উঠে গেছে, আর সাহেববাবু সকালে করে এখন এমন ঝামেলা শুরু করেছে কি বলবো আর তোমাদের। তো সকালবেলা করে যতবারই উঠতে চাইছি ততবারই দুধু খাওয়ার জন্য কান্নাকাটি করছে, মানে আমাকে ওর কাছে শুয়েই থাকতে হবে। কি বলবো, এগুলো ঝামেলা ছাড়া আর কি। তো যাই হোক, দেখো জানালাটা খুলে নিলাম সকালবেলা উঠেই। আর বিছানাটা এখন গোছাবো না, কারণ বিছানার বেড কভারটা তুলে দেবো। তো সেই জন্যই আর কি বিছানাটা একটু দেরিতেই গোছাবো। আগে সাহেববাবুকে খাইয়ে দাইয়ে নিই, তারপরে। আর সকালে দেখো ভাই কি করতে চালের উপর উঠেছিল জানি না, কিন্তু উঠেই দেখো কতগুলো লাউ। 5টা লাউ তো এমনি অনেক বড় হয়ে গেছে, আর আরও 4টে 5টা লাউ পেকেই গেছে। তো এইগুলো আগের থেকে লক্ষ্য দেয়নি। আমি মাকে কতবার বলেছি যে লাউ হয়েছে কি দেখো উপরে। মা বলছে যে সামনে থেকে তো দেখা যাচ্ছে না, তো মনে হয় হয়নি। তো সেই জন্যই দেখো, আবার এই লাউগুলোকে তো রেখেও খাওয়া যাবে না, তাই সবাইকে দিয়ে দেওয়া হবে। তো চেনা জানা যারা আছে তাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে, আমরাও একটা খাবো। এরকমই চলতে থাকবে। আর ছোট ছোট লাউ আরও ধরেছে। তো এগুলো নিজেদের জিনিস নিজেরা লক্ষ্য না রাখলে যা হয় আর কি, সেই। তো সব লাউ পাড়া হয়ে গেল, আর সাহেববাবুর ব্রাশ ট্রাশ সব করানো হয়ে গেছে। আর আমি দেখো সকালে সাহেববাবুর জন্য করতে এসেছি সুজি। তো ওকে সকাল টাইমটা একটু ভারী খাবার না দিলে হয় না, কারণ ও রাত্রেবেলা তেমন কিছু খাই না ধরতে গেলে, আর অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়। তো যাই হোক, ওর জন্য সুজিই করেছি আজকে। তো সুজিটা করা হয়ে গেছে, আর মা দেখো এখানে সব কিছু রান্নাবান্নার জোগাড় করতে বসে গেছে। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে, কেটে দিচ্ছে। আর ওইদিকে দেখো আজকে তরকারি হবে, পটল আলু দিয়ে মাছের তরকারি হবে, আর চিংড়ি দিয়ে ওল হবে। এই মা আবার বলেছিল লাউ দিয়ে চিংড়ি হোক, কিন্তু বললাম একদিনে দু রকম খাওয়ার কোনো মানেই হয় না। তো চা হয়ে গেছে, দেখো চা নিয়ে চলে এসেছে। তো সকাল টাইমটা চা দিয়ে না শুরু করলে না ঠিক ভালো লাগে না, বিশেষ করে এই বর্ষার সময় আর শীতের সময় একটু চা চা করে মোর সকালে। তো দেখো রান্না করতে চলে এসেছি এখানে, আর সব মাছ চিংড়ি সবই ভাজা হয়ে গেছে। একে অনেক দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি। সকালের টাইমটা তো বেশি কিছু রান্না করাও যায় না, তো যতটুকু করা যায়। আর মা তো জামাই আছে বলে কথা, শুধু এক তরকারি ভাত করে আমার মা কোনো দিনই ছাড়বে না, বা নিরামিষও করে দেবে না কখনোই জামাইকে। অন্তত একটা ডিম ভাজা করে দেবে। তো জামাইরা কত স্পেশাল ভাবো। কিন্তু বৌমারা বলো, বৌমাদের এত কদর করার কোনো সময় নেই। তাদের নিজেদের মানে বাড়ির সবাইকে টেক কেয়ার করতে করতে সময় চলে যায়। তাদের কি হলো না হলো সেই সব দেখার কেউ কোনো কি বলবো প্রয়োজনই মনে করে না। তো পলাশ খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর এদিকে সাহেববাবুও ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল, ওই জন্য ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। স্নান টান কিছুই করানো হয়নি। আর এই বাড়িতে তো কাজ অনেক থাকে, সকাল থেকে প্রতিটা মানুষ ব্যস্ত। কেউ মানে কারোর কাজ করে দেওয়ার মতো এইরকম সময় থাকে না কারোরই। তো যাই হোক, রান্নাবান্না থাকলে তো আরও মানে আমরা এলে পলাশের জন্য, যখন পলাশ থাকে বাড়িতে তখন আর কি সকালে রান্নাবান্না করতে হয়, তখন আরও তাড়া থাকে। তো যার জন্য মানে সেই সব কাজ ঘেঁটে হয়ে যায়। তো যাই হোক, সাহেববাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে সবাই মোটামুটি বেরিয়ে গেছে। এখন একটু মানে আস্তে আস্তে কাজ কমছে। তো চলো, কয়েকটা বাসন আছে সেগুলো মায়ের হাতে হাতে হেল্প করে দিই, নাহলে মা একা তো করতে পারবে না। আর ঘরের মধ্যে দেখো সেই আমাদের নারায়ণ বসানো হয়েছিল, ওই সিংহাসনটা আর কি, ওটাকে আমরা মোকাম বলি। তো ওটা আজকে তোলা হবে, 3 দিন পরেই তোলে।
তো সেটাই তুলবে আর কি মা। তো মা স্নান করতে গেছে, মা স্নান করে এসে ওগুলো তুলে নেবে, আর আমি বাসন টাসন মেজে তারপর আমিও স্নান করে নেবো। সাহেববাবুকে তো স্নান করানো হলো না, এটা হলো বড় চিন্তা। কারণ স্নান করে যদি ঘুমিয়ে পড়ে তাহলে খাওয়া দাওয়া নিয়ে অতটাও চিন্তা থাকে না, যখন উঠলো তখন খেয়ে নিল, খেয়ে দিয়েই তো ঘুমোয়। কিন্তু যখন না খেয়ে স্নান করে ঘুমাই তখন আমার টেনশনটা বেশি বেড়ে যায়। তো যাই হোক, চলো আগে কাজ বাজগুলো সামলে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, আজকের আমাদের বাড়ি কিন্তু স্পেশাল কয়েকজন আসবে, তো দেখতে থাকো কারা আসছে। তো চলো। কাদাটা কেন তুলে দিয়েছিলে তুমি? হ্যাঁ, ওই কাদাটা কে তুললো? কেন? হ্যাঁ, তো মা মোকাম ভাসিয়ে চলে এসেছে। আর মার বরাবরেরই বাজে অভ্যেস, সকাল দিয়ে কিচ্ছু খাবে না, বেলাতে পান্তা খেতে বসবে, মানে যে ভাতটা বেঁচে থাকবে সেটা বেলাতে খাবে। তো যতবারই বারণ করি কিন্তু কোনো কথাই কানে নেয় না। তো রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, আর আমি ভাত নিয়ে বসে গেছি, তার সাথে দুটো রুটি ছিল সেটাও আমি খেয়ে নিচ্ছি। আর মাকে বলছি যে আমি তরকারি করলাম, তুমি খেয়ে দেখলে না কীরকম হলো। সেই জন্যই মা আমার থেকে আবার খেয়ে টেস্ট করে বলছে যে না, খুবই ভালো হয়েছে। মার রিয়াকশানটা শুধু দেখো। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নেই। তো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপর আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি। তো সাহেববাবু ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম থেকে তুলে আজকে স্নান করানো হয়েছে, কারণ আজকেরও স্নানের আগেই ঘুমিয়ে পড়েছে। তো মা দেখো ওকে খাওয়াতে বসে গেছিলো। আর সকালে বেড কভার, পিলো কভারগুলো সব কেচে দেওয়া হয়েছিল, সেগুলোই শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি একেবারে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মা আমাকে বলেছিল। তো বেশ ভালো এসেছে, কিন্তু কাপড়টা অতটাও ভালো নয়। তো যাই হোক, কমফোর্টেবল, অতটাও খারাপ নয়, এই হলো ব্যাপার। আর রাফ ইউজ করার জন্য এগুলো ঠিক আছে। তো এই বেড কভারটা মোটামুটি খারাপ আসেনি যেহেতু, সেই জন্য আমি আরেকটা বেড কভার অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা একেবারেই বাজে এসেছিলো, ফালতু এসেছিলো। তো কিছু করার নেই, অনলাইনের জিনিস কখন কীরকম আসবে বলা যায় না। তবে আমি এতটা ঠকিনি কখনোই আগে, মানে এইবারে যে পিলো কভার, মানে বেড কভার পিলো কভারের সেটটা নিয়েছিলাম, এতটা খারাপ এসেছিলো। কত দূর যাচ্ছ? কোথায়? ওই দেখো হাসতে হাসতে চলে যাচ্ছে। টাটা কর, টাটা কর। তো এখন বাজে 3:40, আর আজ আমাদের বাড়ি আসছে আমার জেঠুর বড় মেয়ে, ছোটো মেয়েকে তো তোমরা দেখেছো, বড় মেয়েকেও এর আগে যখন দেশ বাড়ি গেছিলাম তখন দেখেছো, আর ভাই আসছে। তো আমার জেঠিমার মা মারা গেছে, মানে দিদা মারা গেছে, তো সেই জন্যই কাজে আসছে। তো জেঠু আর জেঠিমা এখন সোজা বাপের বাড়ি যাবে, আর ওরা এখন এখানেই আসবে। তো কাজের দিন আর কি ওখানে যাবে। তো চলো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর আমার ভাই গিয়েছে ওদের আনতে, আর মা তো সাহেববাবুকে নিয়ে রাস্তায় বেরোলো। আর সারাদিন আজকে তেমন একটা বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ মেঘ করেছিল। জামা কাপড় দেখো বাইরে এখন পুরো মেলা হয়ে আছে, তেমন জামা কাপড়ে তোলা হয়নি। তো না শুকালে কিভাবে তোলা হবে, এরকম মেঘলা আকাশে জামা কাপড় শুকায়, সেই জন্যে। তো চলো আমি একটু শুয়ে গড়াগড়ি খেয়ে নিই, কারণ সাহেববাবু বাড়িতে নেই, সেই জন্যই। তো দেখো কে এসেছে, চিনতে পারছো?
সব চিনবে। তো সবাই চলে এসেছে, তো পাখার হাওয়ায় দিয়ে দিল পড়বে তো বসার প্যান্টটা আর কি সময় না এখানে দে, সারা দিন আছে সকাল থেকে এই সময়টা দে। আর একজন বাইরে গেছে ফ্রেশ হতে। তো চলো এখন চলতেই থাকবে। ম্যাডাম যখন ফ্রেশ স্নান করবে না, করবো তো, গাছ ধান দিয়ে দেখো কি অবস্থা হচ্ছে এই গরমে। তো সাহেববাবু দেখো ওর দুই মামার সাথে খেলতে চলে এসেছে ক্রিকেট। নাও নাও, আস্তে 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 আস্তে, ওরকম গড়িয়ে দিবি বুঝলি, এরকম গড়িয়ে দিবি। এই যে আরেকটা ম্যাডাম চলে এসেছে, আর এই ম্যাডাম ব্লাড খেয়ে বসে আছে, ওঠার ইচ্ছাই নেই। হ্যাঁ, তো ভাই বোনেরা তো চলে এসেছে, ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, কেউ কেউ নিচ্ছে। তো চলো ওদেরকে খেতে দিতে হবে। মা সাহেববাবুকে নিয়ে বাইরের দিকে গেছে ঘুরতে, আর ওরা এখন কয়েকদিন থাকবে, আর আমি কদিন থাকবো সেটা বলতে পারছি না। আর একটা স্পেশাল দিন আছে যার জন্য আমি থেকে গেছে। তো চলো সেটা পরে তোমরা মানে ব্লগ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে সেই স্পেশাল দিনটা কী। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই, আর সাথে থাকো, সঙ্গে থাকো, ব্লগ দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।